এর থেকে সহজ রেসিপি হয়তো আর কিছুই হয় না। এত কম সময়ে এত টেস্টি একটা মাছের আইটেম রান্না করা যায়, আমি নিজে না করলে হয়তো জানতেই পারতাম না। আমি এখানে বাটা মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে কাতল বা রুই মাছ দিয়েও করতে পারো। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ কালো জিরের সম্বার দিয়েছি। লম্বা করে আলু কাটা ছিল, সেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিচ্ছি। বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে ৬-৭টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিচ্ছি। যে যেমন ঝাল খাও সে বুঝে লঙ্কাটা দেবে। অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে তোমরা চাইলে একবার ঢাকাও দিয়ে দিতে পারো, তাতে বেগুন আর আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর এলো পরিমাণ মতো নুন দেওয়ার পালা। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, না হলে অনেক সময় লেগে যাবে এটা সেদ্ধ হতে। দেখো, ঢাকা দেওয়ার পর সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে গেছে। এরপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদটা দিয়ে আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতন জল দিচ্ছি ঝোলের জন্য। জল কিছুটা ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঝোলে মাছ দেওয়ার পর আমি ঝোলটা কিছুক্ষণ ফুটতে দিব। এরপর এলো আসল ইনগ্রেডিয়েন্টস। আমি শুকনো খোলাতে কালো সর্ষে কিছু পরিমাণ ভেজে নিয়েছি। ভাজাটা এমন হবে যাতে সর্ষেটা পুড়েও না যায়, আবার খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তারপর সেই সর্ষেটা আমি একটা ছোট হামলদিস্তাতে গুঁড়িয়ে নিয়েছি এবং 2 থেকে আড়াই চামচ পরিমাণে আমি সেই মাছের ঝোলে দিয়ে দিলাম। এই তো, এটা দেওয়ার পরে দেখবে রান্নাতে কত ভালো একটা ফ্লেভার আসে। সর্ষেটা দেওয়া হয়ে গেলে আমি অল্প কিছুক্ষণ সময় সেটাকে ফুটিয়ে নিলাম। আর এত সহজেই তৈরি হয়ে গেল কাসুন পোড়া দিয়ে বাটা মাছের ঝোল। তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো, জানিও কেমন লাগলো খেতে।